বাবা মা সবসময় ঠিক হবে আর সন্তানই শুধু ভুল করে? বাবা মাও কি কখনো ভুল করতে পারে না? আর বাবা মায়ের ভুল কোনো সন্তান যদি ধরিয়ে দেয়, ভুল ধরানো মানেই কি সেই সন্তান অবাধ্য, কথা শোনে না? নাকি বাবা মায়েরা কোনো ভুল করতেই পারে না, তারা সমস্ত ভুলের ঊর্ধ্বে? আর সন্তান ছোট মানে সে কখনো ঠিক হতেই পারে না, তার বলা কোনো কথা, কোনো অনুমান বা কোনো কিছু কখনোই ঠিক হতে পারে না বাবা মার বাইরে গেলে। এটা আমাদের সমাজের একটা প্রচলিত ধারণা। এটা কি ঠিক? আপনার কি মনে হয়? আজকে এই বিষয় নিয়েই কয়েকটি কথা আলোচনা করব যে বাবা মা কি করে কখনো ভুল হতে পারে। ভুল হলে সন্তানের যদি বোঝে যে তার বাবা মা ভুল করছে, সেক্ষেত্রে সন্তান কি করবে? অবাধ্য হয়ে বাবা মার সাথে ঝগড়া করবে, না কিভাবে সেই জায়গাটা সংশোধন করবে? এবং পিতামাতা হিসেবে যখন আমরা বুঝতে পারবো যে আমরা ভুল, আমার সন্তানই ঠিক, তখন পিতামাতার কি করা উচিত, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। সমাজে একটি ধারণা আছে যে বাবা মা মানেই হচ্ছে সবসময় ঠিক। ধারণা এটাই ঠিক, কারণ বাবা মা হচ্ছে আমাদের জীবনের প্রথম শিক্ষক, জীবনের সবচেয়ে সম্মানীয়, গুরুত্বপূর্ণ, যা বলুন না কেন তার কোনো ডেফিনেশন, তুলনা হয় না, এটা ঠিক। কিন্তু বাবা মা সবসময় ঠিক হবে এটাই ধরে নিই। বাচ্চারা কিছু বোঝে না, ছেলে মেয়েরা কিছু বলে, তোর পেটে আমি হয়েছি, এটা কমন একটা ডায়লগ আছে, তাই না? তো আমার চেয়ে তোর অভিজ্ঞতা বেশি, এই ধারণা বলে ছেলে মেয়েদের, সন্তানদের দাবিয়ে রাখা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয়, পিতামাতা বা বড়রাও কিন্তু ভুল করে। ছোটদের যে কথাটা তারাই ঠিক, পরে যে প্রমাণিত হয়। কিন্তু কোনো সন্তান বা ছোটরা যদি বড়দের ভুল ধরিয়ে দিয়ে যায়, সমাজ তাদের অবাধ্য বলে। বাবা মায়ের মুখের উপরে কথা, বাবা মা যেটা বলছে সেটার উপরে বিরুদ্ধে কথা। কিন্তু এই ধারণাটা অনেক ক্ষেত্রে ঠিক নাও হতে পারে। সন্তান ভুল করলে বাবা মা যেমন শাসন করে, শাস্তি দেয়, তাহলে পিতামাতা ভুল করলে তার কি বিধান আছে? এবার আপনি বলতে পারেন, দাদা আপনি কি বলছেন, তাহলে বাবা মা ধরে ছেলে ধরে বাবা মাকে মারবে না? সেটা বলছি না। আমার প্রশ্ন হচ্ছে, সন্তান ভুল করলে তার জন্য তো শাস্তির বিধান আছে, দিতেই পারেন, 100 বার মারতে পারেন, বকতে পারেন। কিন্তু বাবা মাও তো ভুল করে, তখন তারা কি শাস্তি নেন নিজেরা? এই প্রশ্নটা করেছেন। এইখান থেকেই কিন্তু ছেলে মেয়েদের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ তৈরি হয়, বাবা মায়ের প্রতি অবাধ্যতা চলে আসে। এই জায়গা, ছোট ছোট জায়গাগুলো আমরা গুরুত্ব দিই না। প্রথমত, কি কি বিষয়ে কেন পিতামাতা অনেক সময় ভুল হতে পারেন? প্রথম যেটা, প্রজন্মের ব্যবধান, জেনারেশন গ্যাপ। বাবা মা আজকে যারা হয়েছে, তারা ওই সন্তানের বয়সে ছিল তো 25, 30, 40 বছর আগে। হয়তো সন্তানের বয়স আজকে 15 বছর, পিতামাতার বয়স মোটামুটি, বাবার বয়স দেখা গেলো 48, 50 বা তার বেশিও হতে পারে। ফলে তাদের যে চিন্তাধারণা আর বর্তমান ওই বাচ্চা ছেলেটির চিন্তাধারণার মধ্যে একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়ে গেছে। এই অনেক সময় পিতামাতা বুঝতেই চায় না, তারা তাদের সময় যা করেছে সন্তানের উপর সেটাই চাপিয়ে দিতে চায়। কিন্তু মাঝখানে যে 30-35 বছরের একটা প্রজন্মের গ্যাপ চলে গেছে, এটা তারা না বুঝতে চায়, না বুঝতে পারে, যার ফলে তারা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়, যেটা হয়তো এখনকার বাচ্চা ছেলেটি বা মেয়েটি বুঝতে পারছে, সেটা তার পিতামাতা বুঝতে পারছে না। তারপরে কি, বাবা মা সবসময় যেটা আমরা অভিভাবকরা মনে করি যে আমাদের অভিজ্ঞতা আছে, তাহলে অভিজ্ঞ ব্যক্তি কি কখনো ভুল করতে পারে না? অভিজ্ঞ ব্যক্তিদের ভুল হয়। যেমন প্রাজ্ঞ পলিটিশিয়ানরাও ভুল সিদ্ধান্ত নেন। ভালো সচিন তেন্ডুলকারও 0 রানে আউট হয়, কোনো ভালো বোলিংও ওভারে 25-30 রান দিয়ে দেয়। অলিভার কানের মতন গোলকিপারও কোনো দিন গোল খেয়ে যায়। ফলে অভিজ্ঞতা মানেই সে নির্ভুল, এই ধারণা কখনোই ঠিক নয়। পিতামাতা ভুল করতেই পারে। সাধারণত সন্তানের ভালোর জন্যই পিতামাতা সিদ্ধান্ত নেয়, তবুও তাদের পদক্ষেপ সবসময় ঠিক হবে এটা নয়। আর একটা যেটা আমাদের ক্ষেত্রে হয়, সন্তানের ওপরে পিতামাতা তার ইচ্ছা অনিচ্ছা সবসময় চাপিয়ে দেয়। সন্তানের যে ইচ্ছা অনিচ্ছা আছে, চাওয়া আছে, পাওয়া আছে, একটা অ্যাপ্রোচ আছে, দৃষ্টিভঙ্গি আছে, সেটাকে গুরুত্ব অনেক ক্ষেত্রে দেওয়া হয় না। ফলে এটাও কিন্তু ঠিক নয়। আবার কি, সব সময় চায় পিতামাতা তার সন্তানকে নিজের মতন করতে, অর্থাৎ আমি যেমন আমার সন্তান তেমন। এবারে বাবা, আমি আমার মতন একজন হয়ে গেছি, দ্বিতীয়টি হয় না আর। জোর করে আমরা ঘোড়াকে গাধা, গাধাকে ঘোড়া তৈরি করার চেষ্টা করে মাত্র একটা অদ্ভুত মানুষ তৈরি করে ফেলি। এর ফলে কিন্তু ব্যবধান তৈরি। এবার কথা হচ্ছে, তাহলে বাবা মা যখন ভুল একটা সন্তান জানছে, সন্তান কি করবে আর পিতামাতা কি করবে? দুটোর মধ্যে সন্তানের যে কাজগুলো করা উচিত আমার মনে হয়, সরাসরি বিরোধিতা না করে অপেক্ষা করা,
দৃষ্টিভঙ্গিটাকে বোঝানো পিতামাতাকে, পিতামাতার সাথে বিরোধিতা ঝগড়া তর্ক করা নয়, তারা পূজনীয়। নেক্সট যেটা করা, তথ্য ইনফরমেশনটা দেওয়া আমাকে যে কেন তোমরা ভুল, এই দেখো এইটা করলে এই হয়েছে, উদাহরণগুলো ইনফরমেশনগুলো যদি কি পিতামাতাকে দেওয়া যায়, তারা কিন্তু বুঝবে অনেকটা। কারণ তারা আফটারঅল আমার বাবা মা, আমার শত্রু নন, আমার শুভাকাঙ্ক্ষী সবচেয়ে বেশি পৃথিবীতে। ফলে তাদেরকে সেই ইনফরমেশনটা দেওয়া, ধৈর্য ধরা, বাবা মাকে সেই তথ্য দিয়ে ধৈর্য রাখতে হবে, তারা বুঝবে। অধৈর্য হয়ে বাবা মার বিরুদ্ধে চলে যাব, তাদের বিরুদ্ধে বিপ্লবী হয়ে উঠবো, যেটা এখনকার ইয়ং জেনারেশনের বহু ছেলেরা করছে, মেয়েরা করছে, এটা খুব খারাপ। সেটা রিলেশনের ক্ষেত্রে হোক, অন্য ক্ষেত্রেও হোক। আর প্রয়োজন হলে মধ্যস্থতাকারীর সাহায্য নেওয়া, কোনো শিক্ষক হতে পারেন, আত্মীয় হতে পারেন, কারণ কাউকে হেল্প নেওয়া তাদের সাথে কথা বলার জন্য মিডিয়েটর হিসেবে। আর কি, আত্মবিশ্বাসের সাথে কথা বলা। আমি যখন বাবা মার সাথে, আমি ঠিক, আমি জানি বাবা মা ভুল এই কারণে, কনফিডেন্টের সাথে তথ্যগুলো দেওয়া, তর্ক করে নয়, ঝগড়া করে নয়, ভাত খাবো না সুইসাইড করার ভয় দেখিয়ে নয়। আর অবশ্যই যা করবো পিতামাতার প্রতি শ্রদ্ধা রেখে যদি আমরা সন্তানরা করতে পারি, বাবা মা বুঝবেই। এবার বাবা মা হিসেবে আমাদের কি কর্তব্য, অভিভাবকদেরও কর্তব্য আছে। যখন বুঝছেন, অনেক ক্ষেত্রে পিতামাতারা নিজে বুঝতে পারছেন আমি ভুল, আমার সন্তান ঠিক, তবু স্বীকার করেন না। কি ঠিক করে বলুন তো, না ছেলের কাছে আমি হেরে যাব, মেয়ের কাছে হেরে যাব, এই ইগোটার থেকে আগে বেরোতে হবে। সন্তানের কাছে হেরে গেছেন মানে হচ্ছে আপনার জয় হয়েছে, এই ধারণাটা যতক্ষণ না নেবেন, ভুল হবেই। কিন্তু সন্তান কিন্তু আরও বেশি অবাধ্য হবে, গ্রিপের বাইরে যাবে। তাহলে কি করা উচিত, সন্তানদের কথা শোনা এবং বোঝার চেষ্টা করা কি বলতে চাইছে। হতেই পারে যে আপনিই ঠিক ছিলেন, সন্তান যে যুক্তিগুলো দিচ্ছে সেটা ভুল, কিন্তু তবু শুনুন। আপনাকে শ্রদ্ধা ততক্ষণ করবে যতক্ষণ আপনি সন্তানকে ভরসা করবেন, এটা মাথায় রাখবেন। অর্থাৎ শুনুন এবং বোঝার চেষ্টা করুন, অহংকার ছাড়া শুনুন, ইগো ছেড়ে দিয়ে ফ্রেন্ডলি সন্তানের সাথে মিশে তাদের অভাব অভিযোগটা, তাদের দৃষ্টিভঙ্গিটা, তাদের যুক্তিটা আপনি বোঝার চেষ্টা করুন, খোলামেলা আলোচনা করুন। হ্যাঁ ঠিক আছে, বিকেলে বলবে, তোমাকে বলেছি না আগে পড়তে যাও, এই ভয়েসটাই নয়। এই ভয়েসটা অবশ্যই ইউজ করবেন, কিন্তু যখন বুঝতে পারছেন আপনার সন্তান আপনার কোনো ফল্ট ধরেছে, অর্থাৎ আপনার ভুল আছে, আপনি ইগোটাকে বাইরে ফেলে এসে তার সাথে খোলামেলা আলোচনা করুন, ঠিক আছে? আর ভালোবাসা দিয়ে সেই ভুলগুলো, যদি সন্তান দেখেন যে না ও অনেক কিছু তথ্য আপনাকে দিল কিন্তু সেটা ভুল, তাহলে ভালোবাসা দিয়ে তাকে শুধরে দিন যে না তুমি তোমার যুক্তিতে বলেছো, কিন্তু দেখো বাবা আফটারঅল কিন্তু আমিই ঠিক, তুমি এটা বলছো এই করলে এই সমস্যা হতে পারে, তুমি ভেবেছো এটা খুব ভালো। দেখুন সন্তানের মধ্যে একটা শ্রদ্ধা জন্মাবে আপনার প্রতি, ভালোবাসুন তাকে, আর তার মানসিক অবস্থার গুরুত্ব দিন। আর যদি দেখেন সন্তান ঠিক আপনি ভুল, রেসপেক্টের সাথে স্বীকার করুন, হ্যাঁ বাবা, হ্যাঁ মা, তুমি ঠিক, আমার অনেক বড় একটা ভুল ধরিয়ে দিয়েছো, আমার এই দৃষ্টিভঙ্গিটা ভুল ছিল, ভবিষ্যতেও তুমি এইরকম আমার যদি কোনো ফল দেখো ধরিয়ে দেবে, আমি যেমন তোমাকে শাসন করি তুমি আমাকে শাসন না করো, তুমি ধরে দেবে। দেখবেন সেই সন্তানের আপনার প্রতি শ্রদ্ধা কতটা বেড়ে যাবে। পিতামাতার সম্পর্ক সন্তানের সাথে কি হবে এটা নিয়ে নিশ্চয়ই বলার কিছু নেই, তবুও এখন বেশিরভাগ ফ্যামিলিতে দেখছেন অশান্তি, কোনো ছেলে মেয়েরা বাবা মায়ের সাথে বনিবনা নেই, কেউ সুইসাইড করছে, ঘর বাড়ি ছেড়ে দিচ্ছে, নেশা করছে। এইগুলোর থেকে বেরোতে হলে সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে হবে। বিশ্বাস, ভালোবাসা, ভরসার সম্পর্ক যদি না থাকে, ভবিষ্যৎ কিন্তু অনেক সমস্যা তৈরি করবে। তাই আমার মনে হয় সম্পর্কটা আরও মজবুত হোক, সেই উদ্দেশ্যে ভিডিওটা। আপনাদের কি মনে হয় মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।